হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা কিচেন। আজকে আবার একটা নতুন অজানা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। মাছ মাংস ছেড়ে একবার এই রেসিপিটি ট্রাই করলে আপনাদের মুখে এর স্বাদ লেগে থাকবে। সম্পূর্ণ অজানা একটি রেসিপি আর ভীষণই সুস্বাদু, ভীষণই সহজ পদ্ধতিতে তৈরি করা এই রেসিপিটি, এর স্বাদ কিন্তু দ্বিগুণ। তো ভিডিওটি শুরু করা যাক। সকলকে অনুরোধ থাকলো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার। এখানে আমি 1 কাপ মতো বেসন নিয়েছি, একটু কালো জিরে, হলুদ গুঁড়ো, নুন দিয়ে স্লাইস করে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। নিয়ে সব আমরা ভালো করে মিশিয়ে নেব। শুকনো অবস্থাতে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে ভালো করে মেশানো হয়ে যাবার পরে অল্প অল্প করে আমাদেরকে জল দিতে হবে, যাতে ব্যাটারটা খুব একটা লিকুইড ফর্মে না আসে, যাতে একটু থিকনেস থাকে, যাতে বড়া করতে আমাদের খুবই সুবিধা হয়। প্রথমে আমরা পেঁয়াজির মতো বড়া করে নেব। সম্পূর্ণ রেসিপিটা কিন্তু পেঁয়াজিরই মতো আমাদের এখানে বড়া পাকাতে হবে। তো আমি যে কোনো একটা শেপের করে নেব। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। সম্পূর্ণ রান্নাটা আমি এখানে সর্ষের তেলে করব। ব্যাস, তেলটা যখন গরম হয়ে এসেছে আমি একের পর এক পকোড়া গরম তেলে ছেড়ে দিচ্ছি। ছেড়ে ভালো করে ভেজে নিতে হবে। পকোড়াগুলোকে কিন্তু ভালো করে লো ফ্লেমে ভেজে নিতে হবে। তারপরে ফ্লেমটা একটু জোরে করে দেবেন, করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে, যাতে ভেতরের মাল মশলাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দেখো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের পেঁয়াজিগুলো রেডি। তো আমি এক সাইডে একটা আলু ভেজে নেব। এইখানে আমি ফোড়নে কালো জিরে ব্যবহার করেছি। তো আলুগুলোকে ভালো করে ভেজে নেব একটু হলুদ আর লবণ দিয়ে। আমি এখানে একটা আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। আদা রসুনের মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একসাথে মিশিয়ে দিয়েছিলাম, তাই কালারটা ওই রকম অতটা সুন্দর এসেছে। তোমরাও আদা রসুনের সাথে লঙ্কা আর হলুদকে যদি জল দিয়ে গুলে নাও, তোমাদেরও কিন্তু কালারটা সুন্দর আসে আর স্বাদটা খেতে খুব ভালো লাগে। একটু আমি চিনি ব্যবহার করেছি আর লবণটা তোমাদের স্বাদ মতো তোমরা দিয়ে দেবে। এখানে একটা বড় সাইজের টমেটো ইউজ করেছি। টমেটো দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে, একটা টক আসে, খুবই ভালো লাগে খেতে। যখন টমেটোটা একটু গলে এসেছে, আলুগুলো হাফ কিন্তু কুক হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে জল ব্যবহার করেছি। জলটা কিন্তু একটু আপনাদের বেশিই দিতে হবে, কারণ জলটা বেশি না দিলে বড়াগুলো জল সব অবজর্ব করে নেবে আর কাইটা একদমই কমে যাবে, যার ফলে বড়াগুলো কিন্তু একদম ফেটে যাবে খাওয়ার সময়। তো আমি এখানে জলটা একটু বেশিই দিয়েছি। দেখো এখানে আমাদের পেঁয়াজি রেডি আর কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে কারা কারা এই পেঁয়াজির তরকারি খেয়েছো আগে, আর কাদের কাদের পেঁয়াজি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।